সেলিং প্রাইস যখন আমাদের সেম বলে দেবে তখন যত কঠিনই অঙ্ক দিক না কেন তুমি খুব সহজে করতে পারবে। তুমি এখানে দেখো কি বলেছেন, শশী দুটি জিনিসপত্রের প্রত্যেকটি 5,000 টাকায় বিক্রি করে। মোট লেনদেনে কোনো লাভ বা ক্ষতি নেই যদি একটি জিনিস 16.2/3% ক্ষতিতে বিক্রি হয়, অন্যটি কত পার্সেন্ট লাভে বিক্রি হয়, ঠিক? দেখো এখান থেকে আমার কি বলেছে, একটা জিনিস কততে ক্ষতি হয়, 16.2/3% ক্ষতিতে বিক্রি হয়। তুমি আমাকে বলতে পারবে এই যে 16.2/3 এই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি বলবে 1/6। ঠিক, এটা ক্ষতি বলেছিল না? তার মানে কি, 6 টাকার কোনো জিনিস 1 টাকা ক্ষতি হয়েছে মানে কততে বিক্রি হয়েছে? 5 টাকা। তাহলে এই 5টা কি হবে আমার বলো তো? এই 5টা হবে সেলিং প্রাইস, ঠিক? আর এই যে 6টা আছে এটা কি হবে? কস্ট প্রাইস। তার মানে আমি এখান থেকে বলতে পারি 6 টাকার জিনিস 1 টাকা লস করে 5 টাকাতে বিক্রি করেছি, তাই তো? তাহলে 6 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করেছি, লস হয়েছে কত? একই রকমভাবে দেখো এখানে বলেছে প্রত্যেকটি জিনিস 5,000 টাকায় বিক্রি করেছি, তার মানে কি দুটোরই বিক্রয় মূল্য কি সেম আছে? তাহলে প্রথমটার বিক্রয় মূল্য যদি 5 হয়, পরেরটার বিক্রয় মূল্য কত? তুমি বলবে সেম 5, ঠিক? দেখো এবার দেখো, এবার বলেছিল না যে লেনদেনে কোনো লাভও হয়নি আবার কোনো ক্ষতিও হয়নি, তার মানে কি এখানে দেখতে পাচ্ছি 1 টাকা লস হয়েছে, এখানে আমার কি 1 টাকা লস হয়েছে। আর এখানে যদি 1 টাকা লাভ হয়ে যায় তাহলে কোনো লাভ বা লস থাকলো আমার? তুমি বলবে না, থাকলো না। তার মানে কি 5 টাকায় কোনো জিনিস বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? 1 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তুমি আমাকে বলবে ক্রয় মূল্য কত? 4, ঠিক? ক্রয় মূল্য কত পেলাম? 4 পেলাম। এবার বলো তো 4 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 5 হয় তাহলে লাভ কত? তুমি বলবে 1 টাকা লাভ হয়েছে কততে? 4-এ 1 টাকা লাভ হয়েছে, তাহলে 100%-এ লাভ কত? 4 দিয়ে তুমি 100-কে কাটো, কত হবে? 25%। কোন অপশনটা স্যাটিসফাই করছে? দেখো অপশন বি স্যাটিসফাই করছে। আমাদের অপশনটা কি? অপশন বি। ক্লিয়ার এটা?